আসসালামু আলাইকুম। ইকরামুল মুসলিমিন হইতে পড়া হইতেছে 147। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ হইতে দুনিয়াতে নিয়োজিত বাছাই একরাম করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার একরাম করিবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ হইতে দুনিয়াতে নিয়োজিত বাছাই অসম্মান করে, আল্লাহ তাআলা তাহাকে কিয়ামতের দিন অপদস্থ করিবেন। মুসনাদ আহমদ 148। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বরকত তোমাদের বড়দের সহিত রহিয়াছে। মুসনাদে হাকিম। ফায়দা অর্থ এই যে যাদের বয়স বেশি এবং এই কারণে নেকিও বেশি, তাদের মধ্যে খায়রাত বরকত রহিয়াছে। খাসিয়া তারগিব 149। হযরত উবাইদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান করে না, আমাদের ছোটদের উপর দয়া করে না এবং আমাদের আলেমগণের হক বোঝে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসনাদে আহমদ 150। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি আমার পরবর্তী খলিফাকে আল্লাহ তাআলা হইতে ভয় করিবার ওসিয়ত করিতেছি এবং তাহাকে মুসলমানদের জামাত সম্পর্কে এই ওসিয়ত করিতেছি যে সে যেন মুসলমানদের বড়দের সম্মান করে, তাদের ছোটদের উপর রহম করে, তাদের ওলামাদের ইজ্জত করে, তাদেরকে এইরূপ প্রহার না করে যে অপদস্থ করিয়া দেয়, তাদেরকে এইরূপ ভয় না দেখায় যে কাফির বানাইয়া দেয়, তাদেরকে খাসি না করে যে তাদের বংশ খতম করিয়া দেয় এবং আপন দরজা তাদের ফরিয়াদ শুনিবার জন্য বন্ধ না করে, যার কারণে শক্তিশালী লোক দুর্বল দেহকে খাইয়া ফেলে, অর্থাৎ জুলুম ব্যাপক হইয়া যায়। বাইহাকি 151। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নেক লোকদের ভুল ত্রুটি মাফ করিয়া দাও, যদি তারা এমন কোনো গুনাহ করে যে কারণে তাদের উপর হদ বা দণ্ড জারি হয়, তবে উহা মাফ করা হইবে না। আবু দাউদ 152। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুল উঠিতে নিষেধ করিয়াছেন এবং ইরশাদ করিয়াছেন যে এই বার্ধক্য মুসলমানের নূর। তিরমিজি 153। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সাদা চুল উঠাইয়া ফেলিও না, কেন উহা কিয়ামতের দিন নূরের কারণ হইবে। যে ব্যক্তি ইসলামের অবস্থায় বৃদ্ধ হয়, অর্থাৎ যখন কোনো মুসলমানের একটি চুল সাদা হয়, অর্থাৎ উহার কারণে তার জন্য একটি নেকি লেখা দেওয়া হয়, একটি গুনাহ মাফ করিয়া দেওয়া হয় এবং একটি মর্তবা বুলন্দ করিয়া দেওয়া হয়। ইবনে হিব্বান 154। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তারা কিছু লোককে বিশেষভাবে নিয়ামত এই জন্য দান করেন যাহাতে তারা মানুষের উপকার করে, যতক্ষণ পর্যন্ত তারা মানুষের উপকার করিতে থাকে আল্লাহ তাআলা তাদেরকে এইসব নিয়ামতের মধ্যে রাখেন, আর যখন তারা এই রূপ করা ছাড়িয়া দেয় তখন আল্লাহ তাআলা তাদের হইতে নিয়ামতসমূহ লইয়া অন্যদেরকে দিয়া দেন। তাবরানী 155। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমার আপন মুসলমান ভাইদের মুচকি হাসির সদকা, কাউকে তোমার নেক কাজের হুকুম করা ও খারাপ কাজ হইতে ফিরে রাখার সদকা, কোনো পথভ্রষ্টকে রাস্তা বলিয়া দেওয়া সদকা, দুর্বল দৃষ্টিসম্পন্ন লোককে রাস্তা দেখানোর সদকা, পাথর কাটা হাড্ডি ইত্যাদি রাস্তা হইতে সরাইয়া দেওয়া সদকা এবং তোমার নিজের বালতি হইতে নিজের মুসলমান ভাইয়ের বালতিতে পানি ঢালিয়া দেওয়া সদকা। তিরমিজি 156। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আপন কোনো ভাইয়ের কাজের জন্য পায়ে হাঁটিয়া যায়, তার এই কাজ 10 বছর ইতিকাফ অপেক্ষা উত্তম। যে ব্যক্তি একদিনের ইতিকাফ ও আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মধ্যে 3 খন্দক আর করিয়া দেন, প্রতি খন্দক আসমান ও জমিনের দ্রুত হইতে বেশি। তাবরানী 157। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ও হযরত আবু তালহা ইবনে আসাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের সাহায্য হইতে এমন সময় হাত গুটিয়া লয় তখন তার ইজ্জতের উপর হামলা করা হইতেছে এবং তার সম্মানের ক্ষতি করা হইতেছে, তখন আল্লাহ তাআলা তাকে এমন সময় নিজের সাহায্য হইতে বঞ্চিত রাখিবেন যখন সে আল্লাহ তাআলার সাহায্যের আগ্রহী ও তলবকারী হইবে। আর যে ব্যক্তি কোনো মুসলমানের এমন সময় সাহায্য ও সহানুভূতি করে যখন তার ইজ্জতের উপর হামলা করা হইতেছে ও সম্মান নষ্ট করা হইতেছে, তখন আল্লাহ তাআলা এমন সময় তার সাহায্য করিবেন যখন সে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করিবে। আবু দাউদ 158। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন,
যে ব্যক্তি মুসলমানদের বিভিন্ন বিষয় সমস্যাগুলিকে গুরুত্ব দেয় না বা উহা সম্পর্কে চিন্তা করে না, সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। আর যে ব্যক্তি সকাল বিকাল আল্লাহ তাআলা রসুল, তার কিতাব, তাদের ইমাম অর্থাৎ বর্তমান খলিফা এবং মুসলমান জনসাধারণের জন্য নিঃস্বার্থ কল্যাণ কামনাকারী না হইবে, অর্থাৎ যে ব্যক্তি রাত্র দিনে কখনো এই নিঃস্বার্থ কল্যাণ কামনা হইতে খালি হইবে, সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। তাবরানী 159। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটায়, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দেন। আবু দাউদ 160। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ভালো কাজের দিকে পথ দেখায় সে ভালো কাজ করেওয়ালার সমান সওয়াব পায়, আর আল্লাহ তাআলা পেরেশান ও বিপদগ্রস্ত লোকদের সাহায্য করা পছন্দ করেন। তারগিব 161। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমানওয়ালা নিজেও অন্যকে মহব্বত করে আর তাকেও অন্যরা মহব্বত করে, আর যে নিজে অন্যকে মহব্বত করে না তাকেও অন্যরা মহব্বত করে না, ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই। আর সর্বোত্তম ব্যক্তি সেই যার দ্বারা মানুষের সর্বাধিক উপকার লাভ হয়। 162। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, প্রত্যেক মুসলমানের উচিত সে যেন সদকা করে। লোকেরা জিজ্ঞাসা করল, যদি তার নিকট সদকা করার জন্য কিছু না থাকে তবে কি করিবে? ইরশাদ করিলেন, নিজ হাতে মেহমানত মজদুরি করিয়া নিজের উপকার করিবে এবং সদকাও করিবে। লোকেরা আরজ করিল, যদি ইহাও না করিতে পারি অথবা করিতে পারে তবেও না করে। ইরশাদ করিলেন, কোনো দুঃখিত মহতাজ ব্যক্তি সাহায্য করিবে। আরজ করিল, যদি ওয়াও না করে। ইরশাদ করিলেন, কারোর ভালো কথা বলিয়া দিবে। আরজ করিলেন, ও যদি ওয়াও না করে। ইরশাদ করিলেন, তবে কমপক্ষে কারোর ক্ষতি করা হইতে বিরত থাকিবে, কেননা ওয়াও তার জন্য সদকা। বুখারী 163। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। এক মুমিন অপর মুমিনের ভাই, সে তার লোকসানকে রুকিয়া রাখে এবং সর্বাধিক হইতে তার হেফাজত করে। আবু দাউদ 164। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আপন মুসলমান ভাইকে সর্ব অবস্থায় সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মজলুম। এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, মজলুম হওয়ার অবস্থায় তো আমি তাকে সাহায্য করিব, ইয়া বলিয়া দিন যে জালেম হওয়া অবস্থায় কিভাবে তাহার সাহায্য করিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তাহাকে জুলুম করা হইতে ফিরাইয়া রাখো, কেননা তো জালেমকে জুলুম করা হইতে ফিরাইয়া রাখাই তাহাকে সাহায্য করা। বুখারী 165। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ নকল করেন যে, দয়াকারীদের উপর রহমান আল্লাহ তাআলা রহম করেন, এবং তোমরা জমিনবাসীদের উপর রহম করো, তাহলে আসমানওয়ালা আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করিবেন। আবু দাউদ 166। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মজলিস হইল আমানত। মজলিসের মধ্যে যে সমস্ত গোপন কথা বলা হয় সেগুলো কাউকে বলা জায়েজ নাই। অবশ্য 3 প্রকার মজলিস এমন যে সেগুলি আমানত নয়, বরং অন্যদের নিকটও সেগুলির কথা পৌঁছে দেওয়া জরুরি। 1, যে মজলিসে নাও খুন খারাপির ষড়যন্ত্র করা হয়। 2, যে মজলিসের সম্পর্ক জেনা ব্যভিচারের সাথে রহিয়াছে। 3, যে মসজিদের সম্পর্ক অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করার সঙ্গে রহিয়াছে। আবু দাউদ। ফায়দা, হাদিস শরীফে এই 3 প্রকার বিষয় উদাহরণস্বরূপ উল্লেখ করা হইয়াছে। উদ্দেশ্য এই যে, যদি কোনো মজলিসে কোনো গুনাহ, জুলুম ও অন্যায় বিষয়ে পরামর্শ হয় এবং তোমাকে উহাকে শরীক করা হয়, তবে উহাকে কোনো অবস্থায় গোপন রাখিও না। মারুফ হাদিস 167। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিন ওই ব্যক্তি যার ব্যাপারে মানুষ নিজেদের জানমাল সম্পর্কে নিরাপদ থাকে। 168। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমান ওই ব্যক্তি যার জবান ও হাত হইতে অন্য মুসলমানের হেফাজত থাকে। আর মুয়াজির ও ত্যাগকারী ওই ব্যক্তি যে ওই সমস্ত কাজ ছাড়িয়া দেয় যা হইতে আল্লাহ তাআলা নিষেধ করিয়াছেন। বুখারী 169। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমানের ইসলাম শ্রেষ্ঠ? কোন মুসলমানের ইসলাম শ্রেষ্ঠ? ইরশাদ করিলেন, যে মুসলমানের জবান ও হাত হইতে অন্য মুসলমান নিরাপদ থাকে। বুখারী। ফায়দা, জবানের দ্বারা কষ্ট পৌঁছানোর মধ্যে কারোর সহিত ঠাট্টা বিদ্রূপ করা, কাউকে অপবাদ দেওয়া, গালিগালাজ করা অন্তর্ভুক্ত রহিয়াছে। আর হাত দ্বারা কষ্ট পৌঁছানোর মধ্যে কাউকে অন্যায়ভাবে মারধর করা, কারো সম্পদ অন্যায়ভাবে নেওয়া ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রহিয়াছে। ফাতহুল বারী
170 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আপন কওমকে অন্যায়ভাবে সাহায্য করে সে ওই উটের মতো যা কোনো কুয়াতে পড়িয়া গিয়াছে এবং উহাকে লেজ ধরিয়া বাহির করা হইয়াছে। আবু দাউদ। ফায়দা অর্থ এই যে কওমকে অন্যায়ভাবে সাহায্য করিয়া সম্মান হাসিল করা এমনই অসম্ভব যেমন কুয়াতে পতিত উটকে লেজ ধরিয়া বাহির করা অসম্ভব। এই হচ্ছে মুনতাখাব হাদিসের 1 নম্বর প্রশ্ন পর্যন্ত পড়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল রিপন ক্রস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন ক্রস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।